সেই রাতটা ছিল অদ্ভুত। আকাশে তখনও কোনো ঝড়ের আভাস ছিল না, কিন্তু বাতাসের ভেতর যেন একটা অজানা অস্বস্তি লুকিয়েছিল। গ্রামটা তখন ধীরে ধীরে ঘুমিয়ে পড়ছে। কুকুরের ডাক থেমে গেছে, রাস্তার আলো নিভে এসেছে। এমন এক রাত যখন সাধারণত কোনো অঘটন ঘটে না, কিন্তু সেই রাতেই শুরু হয়েছিল এক ভয়ঙ্কর গল্প। মাধব রাতের খাওয়া শেষ করে উঠোনে দাঁড়িয়ে হাত মুখ ধুচ্ছিল। ঘরের ভেতর থেকে তার স্ত্রীর গলার আওয়াজ ভেসে আসছিল। শোনো, বেশি রাত করো না, কাল ভোরে উঠতে হবে। আচ্ছা, আসছি। মাধব তখন ঘুমোতে যাবে ঠিক করেছে। ঠিক সেই মুহূর্তেই বাইরে থেকে হঠাৎ একটা গলা ভেসে এলো, কাঁপা, ভাঙা, কিন্তু পরিচিত। ভাই, ও ভাই, মাধব ভাই, বাড়িতে আছো? মাধব থমকে গেল। সময় তখন রাত প্রায় 9:30। এই সময় কেউ এভাবে ডাকবে, এটা অস্বাভাবিক। রামলালের মুখ ফ্যাকাশে, চোখ দুটো বড় বড় করে খোলা, যেন অনেকক্ষণ দৌড়ে এসেছে, আবার যেন ভয়ের মধ্যে আটকে আছে। আরে রামলাল, এই সময় কি হয়েছে ভাই? তোমার মুখের রং এমন কেন? তুমি তুমি ঘুমোতে যাচ্ছিলে নাকি? হ্যাঁ, যাচ্ছিলাম, কিন্তু তুমি এই অবস্থায় কেন? রামলাল একবার চারপাশে তাকাল, তারপর গলা নামিয়ে বলল, ভাই, আমি ফেঁসে গেছি। ফেসে গেছিস মানে? কি বলছিস? রামলালের ঠোঁট কাঁপছিল। সে কথা বলতে গিয়ে থেমে যাচ্ছিল। এখানে বলা যাবে না। আমার সঙ্গে আমার বাড়ি চল, গিয়ে দেখলেই বুঝবে। এই রাতে কি এমন হয়েছে? ভাই, প্লিজ, বেশি প্রশ্ন করিস না, চল। মাধব কিছুক্ষণ চুপ করে রামলালের মুখের দিকে তাকিয়ে রইল। এতদিনের বন্ধুকে সে চিনত, এমন ভয় সে আগে কখনো দেখেনি। শেষমেশ কোনো প্রশ্ন না করে মাধব দরজা বন্ধ করে রামলালের সঙ্গে বেরিয়ে পড়ল। রামলালের বাড়ি মাধবদের বাড়ি থেকে খুব দূরে নয়, কিন্তু সেই রাতের রাস্তা যেন অস্বাভাবিকভাবে লম্বা মনে হচ্ছিল। দুজনেই চুপচাপ হাঁটছিল। এভাবে চুপচাপ থাকিস না, অন্তত বলতো ব্যাপারটা কি? ভাই, গেলে সব বুঝবি। এখন মুখ খুলতেও ভয় লাগছে। এই কথা শুনে মাধবের বুকের ভেতরেও অজানা একটা ভয় ঢুকে পড়ল। কিছুক্ষণের মধ্যেই তারা পৌঁছে গেল রামলালের বাড়ির সামনে। আর ঠিক তখনই মাধবের পা থমকে গেল। বাড়ির দরজার ঠিক সামনে উঠোনের মাটিতে একটা বুড়ো লোক পড়ে আছে। লোকটার শরীর নিথর, চোখ বন্ধ, মুখের ভাঁজে অদ্ভুত একটা স্থিরতা। দূর থেকে দেখলেই বোঝা যায় সে নড়ছে না। এ এ কে রে? মাধব ধীরে ধীরে কাছে এগোল। এই লোকটা কি মরে গেছে? হ্যাঁ ভাই, এই জন্যই তো তোমাকে ডেকে এনেছি। মানে সত্যি মরে গেছে? আমার সামনেই, কিছুক্ষণ আগে। মাধব অবাক হয়ে রামলালের দিকে তাকাল। হঠাৎ করে? রামলাল গলা পরিষ্কার করে বলতে শুরু করল, কিন্তু প্রতিটা শব্দ যেন ভয়ের ভারে চাপা পড়ছিল। শোনো, আমি তখন রাতের খাওয়া খাচ্ছিলাম। হঠাৎ বাইরে থেকে একটা আওয়াজ পেলাম। সে বলছিল, বাড়িতে কেউ আছেন, একটু জল পাব? তারপর? আমি বেরিয়ে এসে জিজ্ঞেস করলাম, কে আপনি এত রাতে? রামলালের চোখ বড় হয়ে গেল। কিন্তু সে কোনো উত্তর দিল না, শুধু বলল, জল, একটু জল। রামলাল থামল। জল দিলি? হ্যাঁ, জল আনতে ভেতরে গিয়েছিলাম। ফিরে এসে দেখি লোকটা মাটিতে পড়ে আছে। রামলালের গলা ফেটে আসছিল। কাছে গিয়ে দেখি শ্বাস নেই, শরীর ঠান্ডা। মাধবের শরীরের ভেতর দিয়ে একটা ঠান্ডা স্রোত বয়ে গেল। তারপর? তারপর কি করব বুঝতে পারছি না ভাই। এই লোকটা কে, কোথা থেকে এসেছে কিছুই জানি না। যদি কেউ দেখে ফেলে। রামলাল হঠাৎ মাধবের হাত ধরে ফেলল। ভাই, আমাকে বাঁচাও। এই লাশ নিয়ে আমি খেসে যাব। আমাকে ছেড়ে যাস না। মাধব চুপ করে লাশটার দিকে তাকিয়ে রইল।
কিন্তু সে জানত না এই লাশটাই আর কিছুক্ষণের মধ্যেই তাদের দুজনের জীবন ওলটপালট করে দেবে। মাটিতে পড়ে থাকা বুড়ো লোকটার দিকে তাকিয়ে মাধবের মাথার ভেতর নানা কথা ঘুরছিল। লাশ, এটা শুধু একটা শব্দ নয়, গ্রামের মানুষ, পুলিশ, কেস, বদনাম সব একসাথে মাথায় এসে পড়েছে। রামলাল তখনও মাধবের হাত শক্ত করে ধরে আছে, তার হাত ঠান্ডা, ঘামে ভেজা। ভাই, কিছু বলো, এভাবে চুপ করে থাকিস না। কি করব আমরা? মাধব ধীরে ধীরে হাত ছাড়িয়ে নিল, লাশটার চারদিকে একবার ঘুরে দেখল। চারপাশ নিস্তব্ধ, কোথাও কোনো আলো নেই, কোনো মানুষ নেই। শান্ত হ, আগে ঠিক করে ভাবতে দে। ভাববি কি? এই লোকটা আমার দরজার সামনে মরেছে, সবাই বলবে আমিই মেরেছি। মাধব কিছুক্ষণ চুপ করে রইল, তারপর গম্ভীর গলায় বলল, একটা উপায় আছে। কি উপায়? বলো ভাই, যা বলবি তাই করব। মাধব চারদিকে তাকিয়ে গলা নামিয়ে বলল, গ্রামের সেই পুরনো শ্মশানটা মনে আছে? এই নামটা শুনেই রামলালের চোখ বড় হয়ে গেল। কি বলছিস? ওই জায়গায় এত রাতে? আর কোনো রাস্তা নেই, ওখানে নিয়ে গিয়ে পুড়িয়ে ফেললে কেউ জানতে পারবে না। রামলাল কয়েক কদম পিছিয়ে গেল। না না, আমি যাব না। ওই শ্মশানটা অভিশপ্ত, রাত হলে ওখানে ওখানে কেউ যায় না। তুই তো বলছিলি ফেসে গেছিস, এখন ভয় দেখালে চলবে না। ভাই, জ্যান্ত থাকাটাও তো দরকার। মাধব বিরক্ত হয়ে বলল, ঠিক আছে, তাহলে যা ইচ্ছে কর, আমি যাচ্ছি। এই কথা শুনে রামলাল ভেঙে পড়ল। না না, আমাকে এভাবে ছেড়ে যাস না, আমি একা পারব না। মাধব দীর্ঘশ্বাস ফেলল। আচ্ছা, একবার বাড়ি চল, কিছু জিনিসের ব্যবস্থা করি। ঠিক তখনই দুজন একসাথে পিছনে তাকাল। লাশটা নেই। এই লাশ কোথায় গেল? এটা কি বলছিস? একটু আগেও তো এখানেই ছিল। দুজনেই চারদিকে তাকাতে লাগল। উঠোন, দরজার পাশ, গাছের ছায়া, কোথাও নেই। লাশ তো নিজে থেকে হাঁটতে পারে না। ভাই, আমার ভয় লাগছে। তারা দ্রুত চারপাশ খুঁজে দেখল, কিন্তু কিছুই নেই। শেষমেশ আবার বাড়ির সামনে ফিরে এলো তারা, আর ঠিক তখনই দুজনেরই বুক কেঁপে উঠল। ও, ওখানে লাশটা আবার আগের জায়গাতেই পড়ে আছে, ঠিক যেমন ছিল। এটা কিভাবে সম্ভব? আমি বলেছিলাম না, এই লোকটা স্বাভাবিক না। মাধব নিজের ভয় লুকিয়ে বলল, চুপ কর, মাথা খারাপ করিস না, তাড়াতাড়ি এখান থেকে বেরোতে হবে। মাধব হঠাৎ সিদ্ধান্ত নিল। তুই এখানেই থাক, আমি স্কুটার নিয়ে আসছি। ভাই, আমাকে একা রেখে যাবি? আর কোনো উপায় নেই, চোখ খুলে রাখিস, যেন আবার গায়েব না হয়। মাধব চলে যেতেই উঠোনে নিস্তব্ধতা আরও ঘন হয়ে এল। রামলাল লাশটার পাশে দাঁড়িয়ে রইল, তার বুক ধুকপুক করছে। হঠাৎ তার মনে হল লাশটার চোখের পাতা একটু কাঁপছে। না না, এটা আমার ভুল। সে চোখ ফিরিয়ে নিল, কিন্তু ঠিক তখনই একটা ঠান্ডা স্পর্শ। কে কে আছে? মনে হলো কেউ তার কবজি ধরে টানছে। রামলাল ধীরে ঘুরে তাকাল, লাশটার হাত নড়ছে। হে ভগবান! ঠিক তখনই পিছন থেকে একটা ভারী ভাঙা গলা ভেসে এলো। আমার ক্রিয়কর্ম ঠিক মতো করিস। রামলালের শরীর জমে গেল। আমি তো লাওয়ারিস নই। রামলাল ঘুরে তাকানোর সাহস পেল না। তুই তো আমাকে চাস না মুক্তি দিতে। ঠিক সেই মুহূর্তে স্কুটারের শব্দ। রামলাল! মাধব ফিরে আসতেই সব থেমে গেল। লাশ আবার নিথর। কি হয়েছে? এমন ঘামছিস কেন? ভাই, দেরি করিস না, চলো। এই লাশটা, এটা জ্যান্ত। চুপ কর, ভয় পেয়ে ভ্রম দেখছিস। কিন্তু রামলালের চোখে তখন শুধু আতঙ্ক। ভাই, চলো, পুড়িয়ে ফেলি এক্ষুনি। দুজন মিলে লাশটা স্কুটারে তুলল।
রামলাল পিছনে বসল লাশটা ধরে। স্কুটার চলতে শুরু করল। আর ঠিক তখনই আকাশে বজ্রের গর্জন। বৃষ্টি নামল, টুপটাপ, তারপর ঝমঝম। এই বৃষ্টিটা দরকার ছিল না। এই লোকটা আমার দরজায় কেন মরতে এলো ভাই? হঠাৎ ঝাঁকুনি দিয়ে রামলালের মাথায় যেন কেউ জোরে মারল। আরে বাপরে, কে মারল? তারপর একটা চাপা হাসি। রামলাল চেঁচিয়ে উঠল। চলো ভাই, তাড়াতাড়ি, এটা আমাদের সঙ্গে কথা বলছে। মাধব গাড়ির গতি বাড়িয়ে দিল। সামনে অন্ধকার শ্মশান রাস্তা, আর তাদের পেছনে একটা এমন সত্য যা তারা এখনো পুরোটা জানত না। বৃষ্টির শব্দে চারিদিক ঢেকে গেছে। রাস্তার ওপর স্কুটারের আলো কাঁপছে, যেন আলোটাও ভয় পাচ্ছে সামনে কি আছে সেটা দেখতে। মাধব সামনে বসে স্কুটার চালাচ্ছে, পেছনে রামলাল, আর তার ঠিক পেছনেই সেই নিথর শরীর। হঠাৎ আবার একটা অদ্ভুত অনুভূতি। রামলালের মনে হল লাশটা একটু ভারী হয়ে যাচ্ছে। ভাই, একটু থামো। এখন থামাবো কেন? আমার মনে হচ্ছে কিছু ঠিক নেই। ঠিক তখনই ঝড়ের মতো বাতাস বইতে শুরু করল। গাছের ডাল ভেঙে পড়ছে, বজ্রপাতের আলোয় রাস্তা সাদা হয়ে উঠছে, আবার অন্ধকারে ডুবে যাচ্ছে। হঠাৎ রামলালের কানে খুব কাছ থেকে একটা নিঃশ্বাসের শব্দ। আমার কষ্টটা বুঝছিস? রামলালের গলা শুকিয়ে গেল। ভাই, থামাও, এক্ষুনি থামাও। মাধব স্কুটার থামিয়ে দিল। কি হলো? আবার কি দেখছিস? রামলাল কথা বলার আগেই চিৎকার করে উঠল। ও ও উঠে বসেছে। আমি শপথ করে বলছি, ও উঠে বসেছে। মাধব ঘুরে তাকাল। লাশটা একইভাবে পড়ে আছে। দেখছিস তো, কিছুই হয়নি। কিন্তু রামলালের কপাল বেয়ে ঘাম ঝরছিল। আমি মিথ্যে বলছি না, ও আমার মাথায় হাত রেখেছিল। তোর মাথার ভেতর ভয় ঢুকে গেছে, আর কিছু না। ঝড় আরও জোরালো হল। বৃষ্টি এমনভাবে পড়ছে যেন আকাশ রেগে গেছে। এই অবস্থায় আর স্কুটার চালানো সম্ভব না। এভাবে হবে না, একপাশে দাঁড় করাতে হবে। স্কুটার থামানো হলো রাস্তার ধারে। চারদিকে শুধু অন্ধকার আর বৃষ্টির শব্দ। লাশটা স্কুটারের ওপর একা পড়ে আছে। ভাই, লাশটা ভিজছে। এখন এসব ভাবিস না। হঠাৎ রামলাল যেন কিছু দেখল। দেখো, দেখো ভাই, কি? ও ও উঠে বসেছে। মাধব ঘুরে তাকাল। কিছুই নেই, সব ঠিক আগের মতো। চুপ কর, আর একটা শব্দ বললে আমি নিজেই ভয় পেয়ে যাব। রামলাল কাঁপতে কাঁপতে পিছিয়ে গেল। আমি পাগল হইনি, আমি দেখেছি। কিছুক্ষণ পর ঝড় একটু শান্ত হল। চলো, এখনই শ্মশানে পৌঁছতে হবে। স্কুটার আবার চলল। আর কিছু দূর যেতেই শ্মশান। চারদিকে ঘন জঙ্গল, ভাঙা দেওয়াল, শুকনো চিতার কাঠ, কোনো আলো নেই, কোনো শব্দ নেই। এত নিস্তব্ধ কেন? রাত প্রায় 12টা, এখানে কেউ আসে না। স্কুটার থামল। দুজনেই নামল। চারপাশে যেন কেউ তাকিয়ে আছে, এই অনুভূতিটা দুজনেরই হচ্ছিল। ভাই, দ্রুত কাজ ছেড়ে চলে যাই। হ্যাঁ। তারা লাশ নামাতে গেল। ঠিক তখনই লাশটা নেই। আবার আবার গায়েব। অসম্ভব। হঠাৎ পিছন থেকে ভারী পায়ের শব্দ। ধপ ধপ। লাশটা আবার পিছনে পড়ে আছে। আমি আর পারছি না ভাই। তারা ধীরে ধীরে লাশের দিকে এগোল। হঠাৎ লাশটা নিজে থেকে উঠে বসল। চোখ বন্ধ, মুখে অদ্ভুত শান্তি। হনুমান চালিসা পড়ো। দুজন চোখ বন্ধ করে প্রার্থনা করতে লাগল। কয়েক সেকেন্ড নাকি কয়েক মিনিট, কেউ জানে না। মাধব চোখ খুলল। লাশ আবার পড়ে আছে। এটাই সুযোগ, এখনই। তারা লাশ টেনে চিতার কাছে নিয়ে গেল। হঠাৎ চারদিক থেকে হাসির শব্দ।
মাধব তেল ঢালতে যাচ্ছিল। লাশটা আবার উঠে দাঁড়াল। এই শ্মশানে আমাকে এনে তোমরা সবচেয়ে বড় ভুল করেছ। দুজনেই জমে গেল। আর আমার মৃত্যুর জন্য তোমরাই দায়ী। আমরা কাউকে মারিনি। মিথ্যে বলিস না। আত্মার চোখ এবার খুলল, লাল, আগুনের মতো। বল তো রামলাল, তুই আমাকে কেন মারলি? রামলাল মাটিতে বসে পড়ল। ভুল হয়ে গেছে। আমি জানি না আমার মাথায় কি হয়েছিল। আত্মা গর্জে উঠল। তোর লোভে আমার পরিবার শেষ হয়ে গেছে। চারদিক অন্ধকার হয়ে এলো। এই শ্মশানে আজ আর শুধু একটা লাশ নয়, একটা বিচার হতে চলেছে। শ্মশানের বাতাস হঠাৎ ভারী হয়ে গেল। মনে হচ্ছিল যেন চারদিকের অন্ধকারটাও নিঃশ্বাস নিচ্ছে। আত্মাটা ধীরে ধীরে রামলালের দিকে এগিয়ে এলো। ভুল? তুই একে ভুল বলছিস? রামলালের শরীর কাঁপছে। সে আর দাঁড়িয়ে থাকতে পারল না, মাটিতে লুটিয়ে পড়ল। আমি লোভে অন্ধ হয়ে গিয়েছিলাম। আমাকে মাফ করে দিন। মাধব কিছুটা দূরে দাঁড়িয়েছিল। সে বুঝতে পারছিল এটা আর সাধারণ কোনো ঘটনা নয়। আপনি যা বলছেন সেটা পরিষ্কার করে বলুন, আমরা সত্য জানতে চাই। আত্মাটা মাধবের দিকে তাকাল। চোখের আগুনে হঠাৎ একটা ক্লান্তি। শোন ছেলে, শোন আমার শেষ কথাটা। হঠাৎ চারপাশ বদলে যেতে লাগল। শ্মশানের জায়গায় যেন অন্য এক দৃশ্য ভেসে উঠল। একটা ছোট কুঁড়ে ঘর, ভেতরে একটা বুড়ো লোক আর তার পরিবারের ছবি। আমি একা ছিলাম না, আমার একটা পরিবার ছিল। রামলাল ভয়ে চোখ বন্ধ করে ফেলল। সেই রাতে আমি জল চাইতে গিয়েছিলাম। শরীর ভালো ছিল না, আমি কারো ক্ষতি করতে যাইনি। আত্মার কণ্ঠ কেঁপে উঠল। এই লোকটা আমাকে দেখে বুঝে গিয়েছিল আমি একা, দুর্বল। রামলালের ঠোঁট কাঁপছিল। সে আমাকে ঘরে ঠুকিয়েছিল, জল দিয়েছিল, তারপর হঠাৎ আমার গলায় হাত। রামলাল চিৎকার করে উঠল। থামুন, থামুন। কিন্তু আত্মা থামল না। আমি লড়াই করেছিলাম, কিন্তু বয়সের সঙ্গে শক্তিও হারিয়েছিলাম। চারদিক থেকে চাপা কান্নাল শব্দ আসতে লাগল। আমার শ্বাস বন্ধ হয়ে গিয়েছিল, আর তুই বলেছিলি অ্যাক্সিডেন্ট। মাধব হতভম্ব হয়ে গেল। তাহলে ও সত্যিই খুনি? রামলাল মাথা নিচু করে বসে রইল। আমি ভয় পেয়ে গিয়েছিলাম, লোভে পড়েছিলাম। আমি জানতাম না। আত্মার কণ্ঠ এবার ভয়ঙ্করভাবে শান্ত। তুই জানতিস, তবুও করেছিলিস। হঠাৎ শ্মশানের চিতার আগুন নিজে থেকেই জ্বলে উঠল। আগুনের আলোয় চারপাশ লাল হয়ে গেল। আজ বিচার হবে। আত্মাটা রামলালকে ধরে টেনে নিয়ে গেল। রামলাল চিৎকার করছে। মাধব, ভাই, আমাকে বাঁচাও। মাধব এগোতে গিয়েও থেমে গেল। আমি কি করব? আত্মাটা রামলালের চিতার ওপর শুইয়ে দিল। যেমন করে তুই আমাকে মেরেছিলিস, আজ তেমন করেই তুই মরবি। রামলাল ছটফট করতে লাগল। ভগবান, আমাকে বাঁচান। আত্মাটা এবার মাধবের দিকে তাকাল। এখন তুই আগুন দেবে। মাধব পিছিয়ে গেল। না, আমি কাউকে মারতে পারব না। তুই মারছিস না, তুই বিচার দিচ্ছিস। মাধবের চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল। ও আমার বন্ধু, কিন্তু ও ভুল করেছে। মাধব ধীরে ধীরে লাইটারের দিকে হাত বাড়াল। ঠিক তখনই এক মুহূর্তের জন্য সব শব্দ থেমে গেল। আত্মাটা রামলালের শরীর ছেড়ে নিজের দেহের পাশে পড়ে গেল। এখন আগুন দে।
আমার মুক্তি দে। মাধব চোখ বন্ধ করল। হে ভগবান, যদি বিচারই হয় তবে ন্যায় করুন। আগুন জ্বলে উঠল। চিতার আগুন ধীরে ধীরে দুটো শরীর গ্রাস করতে লাগল। একদিকে রামলালের চিৎকার, অন্যদিকে আত্মার অট্টহাসি। শ্মশান কাঁপছে। কিছুক্ষণ পর সব শান্ত, শুধু ছাই। হাওয়ার মধ্যে একটা শেষ কথা ভেসে এলো। শ্মশানের আগুন ধীরে ধীরে নিভে এলো। চারদিকে ছাই উড়ছে। হাওয়ায় এখনো পুরা গন্ধ। মাধব একা দাঁড়িয়ে আছে। চোখের সামনে যা ঘটে গেল সেটা সে বিশ্বাস করতে পারছে না। যে মানুষটা তার বন্ধু ছিল আজ সে আর নেই, আর যে আত্মাটাকে সে ভয় পেয়েছিল সেই আত্মাটাই আজ ন্যায় পেয়ে মুক্ত। হঠাৎ শ্মশানের নিস্তব্ধতার মাঝে একটা হালকা বাতাস বইল। মনে হলো যেন কেউ পাশ দিয়ে হেঁটে গেল। মাধব ধীরে ধীরে মাথা তুলে তাকাল। কেউ নেই, শুধু ছাইয়ের উপর পড়ে থাকা একটা লাঠি আর পড়ে যাওয়া কাপড়ের টুকরো। সব শেষ হয়ে গেল, কিন্তু এই রাতটা আমার সঙ্গে আজীবন থেকে যাবে। মাধব ধীরে ধীরে শ্মশান থেকে বেরিয়ে এলো। পেছনে একবারও তাকাল না। পরদিন ভোর। গ্রামের মানুষজন জানতে পারল রামলাল আর মাধব দুজনেই নাকি রাতে শ্মশানে গিয়েছিল, কিন্তু ফিরেছে শুধু একজন। লোকজন প্রশ্ন করেছিল, রামলাল কোথায়? মাধব কিছু বলেনি। সে শুধু মাথা নিচু করে দাঁড়িয়েছিল। কিছুদিন পর গ্রামের লোকেরা বলাবলি করতে লাগল। শ্মশানের দিকে রাতে আলো দেখা যায়। হাসির শব্দ শোনা যায়। কেউ বলে এখন আর কোনো আত্মা কাঁদে না। মাধব ধীরে ধীরে বদলে গেল। সে আর আগের মতো হাসে না। রাতে ঘুমোতে গেলে দরজার বাইরে তাকিয়ে দেখে কেউ জল চাইছে কিনা।